কৈলাসতিকা মন্দির মাঝে প্রাণ গোবিন্দ যশোমতীর কুল থেকে এইভাবে খসে পড়লেন। খসে পড়ে আস্তে আস্তে চাউন হামাগুড়ি দিয়ে রাধারানীর মস্তকে স্পর্শ করলেন। স্পর্শ করা মাত্র রাধারানীর অন্ধনান প্রস্ফুটিত হয়ে গেল। কিন্তু রাধারানীর প্রকৃত অন্ধ ছিলেন না গো। রাধারানীর মানস ছিল, আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার বন্ধু যতদিন আমাকে সে দেখছে না, আমি নয়ন খুলে কারো বদন দর্শন করব না। ওই দিন থেকে রাধা গোবিন্দের নিষ্কাম ভালোবাসা হয়ে গেল। আস্তে আস্তে একটা খুলাস হয়ে একটা কথা বলা কিন্তু অপরাধ, কিন্তু এখানে বিভিন্ন ভাবের বক্ত। তবে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আসর থেকে বাইর হয়ে কোনো মন্তব্য করবেন না। আমার অনুরোধ, যদি বুঝার থাকে আপনারা আমাদের সঙ্গে দেখা হলে বলবেন, দাদা আপনি এই গানটা কি করলেন, এই কীর্তনটা কি করলেন, কিন্তু কেউ কারোর সঙ্গে বলবেন না যে উনি কি গান করলেন। আসলে আমার মনে একটা বাসনা যে কীর্তনে আসি বলে আমার পালা ধরতে হয়, নইলে কিন্তু আমার জীবনে শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, আমার মনে এই সৎসাহস আছে যে আমি বিশ্ব সম্মেলনের মধ্যে গিয়ে আমি দুটি কৃষ্ণ কথা বলবো। আমাদের এই যে যুবক যুবতী যারা, ছোট ছোট শিশুরা যারা, তারাও যেন কৃষ্ণ ভক্তি পথটা বেছে নিতে পারে। এটা হলো কীর্তন। কীর্তন শুনে যদি সমাজের কোনো কল্যাণ না হয়, কীর্তন শুনে যদি ভাই ভাইকে মারে, কীর্তন শুনে যদি মা ছেলেকে ভালোবাসে না, কীর্তন শুনে যদি বাবা ভিক্ষা করে আর ছেলে চাকরি করে, এই কীর্তনের কোনো মূল্য নাই। কীর্তনটা হচ্ছে সমাজ কল্যাণ। আপনাদের মা বোনেদেরকে বলছি, ভক্তবৃন্দদেরকে বলছি, যুবক বন্ধুদেরকে বলছি, আমি হয়তো কালকে কীর্তন করে চলে যাব ভারতে। আপনারা বিভিন্ন কীর্তনিয়ার কীর্তন আপনারা শ্রবণ করবেন, বসে আপনারা কীর্তন শ্রবণ করবেন। দেখবেন কীর্তনটা হচ্ছে এই দেহের মধ্যে। একটা ছেলে যদি জন্ম নেয় বাবা, আমরা কি করি এক মাস, বলুন না আপনারা? ভাই বক্সটার একটু সাইডটা ছাড়িয়ে দাও, একটু কৃপা করে। এক মাস যদি আমাদের ঘরে একটা ছেলে হয় বা মেয়ে হয়, দাদা মাসে আমরা কি পালন করি? আপনারা শুনবা বলে আজকে সুষম বৈদ্য থেকে নতুন কথা আরম্ভ করলো। এক মাস জাতক, আর কালকে যে কোটি সন্তান মারা গেল রাইত তারার জাতক। কথাটা আপনারা খুব ভালো করে শুনবা। এরার জাতক গেল কই? এই জন্য বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 19তম পরিচ্ছেদে 22 নম্বর শ্লোকে স্পষ্ট করে চৈতন্য চরিতামৃতে লিখেছেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। রতি শব্দের অর্থ হচ্ছে বীর্য স্বরূপা। দেহার মধ্যে 3টি পুষ্প, একটি পুষ্প সাদা, একটা পুষ্পে ঠাকুর কৃষ্ণ, অন্য পুষ্পে রাধা। আগে নারী সাজো। ভজন অত সহজ নয় মা। ভজনটা যদি এত সহজ হতো, ঠাকুর ঘরে বসে জপ করেই তো ভগবানকে পেত। এই দেহের মধ্যে নববৃন্দাবন, এই দেহের মধ্যে গুরুর আসন, এই দেহের মধ্যে পঞ্চতত্ত্ব, এই দেহের মধ্যে দ্বাদশ গোপাল, এই দেহের মধ্যে 6 চক্রবর্তী, এই দেহের মধ্যে 64 মহান্ত, এই দেহের মধ্যে 72,000 নারী, এই দেহের মধ্যে ইঙ্গলা পিঙ্গলা নারী, এই দেহের মধ্যে কুলকুণ্ডলিনী নারী। একে সাধন করো, সেই দিনই জানতে পারবে আপনার দেহের মধ্যে পরম ব্রহ্ম বস্তু। তখন ভবানীনগর থেকে বৃন্দাবনের কৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। দেখবেন ওখানে বসেই তাকে দেখা যায়। নেগেটিভ পজিটিভ তার যখন জয়েন্ট হয়, ইলেকট্রিক লাইট জ্বলে, ঠিক সেইভাবে বাহির ভিতরকে আগে ঠিক করো, মানুষের অন্বেষণে করো। আরেকজন মানুষ ভিতরে আছে, তাকে জানো। লালন ফকির বলেছিলেন, বাড়ির পাশে আরশি নগর একজন পড়শি বসতি করে, একদিন ওরা দেখিলাম তারে,
একদিন তার দেহের মধ্যে দেখো, সেই মানুষ যেদিন চলে যাবে মা, আপনার এই সোনার দেহ ভূপতিত হয়ে থাকবে, এই ব্রহ্মাণ্ডে আপনার দেহের কোনো মূল্য নাই। তাহলে এই দেহটা কৃষ্ণ সেবায় লাগান। আগে সাধনে কর নারী, আগে সাধনে কর নারী, নারী তত্ত্ব না জানিয়া যাইও না কেউ নারীর বাড়ি, যাইও না কেউ নারীর বাড়ি। আগে সাধনে কর নারী, আগে সাধনে কর নারী। আগে সাধনে কর নারী, হজে নারী তত্ত্ব না জানিয়া যাইও না কেউ নারীর বাড়ি, যাইও না কেউ নারীর বাড়ি। সাধনে কর নারী, আগে সাধনে কর নারী। যাও, মনে কোনো কষ্ট নিও না। হরে নারী তত্ত্ব না জানিয়া আগে সাধনে কর নারী, তত্ত্ব না জানিয়া যাইও না কেউ নারীর বাড়ি। আজকে আমার এক ছোট ভাই আমাকে আসরে 500 টাকা দান করছে। এই টাকাটা আমি ভারতে নিয়ে যাব না, যেখানে ভিক্ষার কীর্তন হয় এখানে এই টাকাটা আমি কীর্তন কমিটিকে দিয়ে যাই, কারণ আমার তো দেওয়ার মতো কোনো সম্পদ নেই। এই ছোট ভাইয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন, ওর যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, ও যেন শেষের দিনে রাধারানীর চরণ দর্শন করে বৃন্দাবনে যাত্রা করতে পারে। আগে এই দেহটা কি জানো মা? রাধা গোবিন্দের ভজন এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে সবকিছু আছে, তাকে জানতে হবে। আজকে প্রাণ গোবিন্দ রাধারানীর সঙ্গে যে প্রেম করছেন, সেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। নাচিল যখন তখন করেছি যদি বছর জনি নাচিল যখন তখন গনেছি বছর জনি নাচিল যখন তখন গনেছি। ওই যে মৃত্তিকার উপরে জলের বসতি, আরে মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার ওই উপরে সখী, তাহার ওই উপরে পিড়িতে বসতি, তাহাকে জানো রেখে উগো, তাহাকে জানো রেখে। মাটির জন্ম না ছিল যখন তখন করেছি চাষ, দিবস রজনী নাচিল যখন তখন গনেছি মাস। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে পীড়িত বসতি, তাহা কি জানায় কেউ? অনেকে বলে না কৃষ্ণ 1600 গোপীগণ নিয়ে প্রেম করেছেন, আমরা কেন করতে পারবো না? দেখি না, মাতিও না রেগো, কৃষ্ণ 1600 গোপীগণ লইয়া প্রেম করতে হয়। দেখি না, আপনি 2 বিয়া করে দেখিলেন না। রাধে রাধে। চুল দেখানে 3 বছর হইতে বাকি গেছে, আর 1600 মারাই বেড়াও নাই।
আগে রাখতে হবে আমার ছোট ছোট ছোটমণি যারা ভাই ভাতিজা যারা, আমি তাদেরকে বলবো তোমরাও প্রেম সম্পর্কে জানতে পারবে। তোমরা চণ্ডীদাস এবং বিদ্যাবতী একটা বই, একটা গ্রন্থ আছে, এটা যদি এখানে না পাও ভারতে আছে, তোমরা অর্ডার করবে। যদি কারো পছন্দ হয় আমাকে বলবে, আমি এনে দেব। তখন জানবেন রাধারানী আর গোবিন্দের প্রেম কি, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, যে প্রেমটা হচ্ছে নিষ্কাম প্রেম, যে প্রেম স্বর্গ হইতে আসে। মাটির জনম নাচিল যখন তখন করেছি চাষ, দিবস রজনী নাচিল যখন তখন গণেছি মাস। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে পীড়িত বসতি, তাহা কি জানে কেউ। আমরা তো অনেক সময় দেখবেন একজন যদি আরেকজনকে বলে যে আচ্ছা গো, হ্যাঁ আমি যদি মরে যাই তুমি কি করবে, বলে না অনেকে। স্ত্রী শয্যায় শায়িত হয়েছে, আসতে চাউন, স্ত্রী শয্যায় শায়িত হয়েছে, জামাই বউরে হইতেছে আচ্ছা আমি মরলে তুমি কিটা করবাই, এটা কিটা গো তুমি মরলে আমি মরি যাই। আচ্ছা কই যায় না, এটা আসানি মরব নি, এটা মরতো নাই। যখন আমরা যে গান গাই প্রেম করাই মানুষ চাইয়া গো মইলে দারে মিলে, মরিলে দিয়েই তো পারে রসিক বলো তারে। সেই দেশে গেলে পরে এখনো পতিব্রতা নারী স্বামীকে বাঁচাতে পারে। আপনারা সাবিত্রী ব্রত করেন না? সাবিত্রী ব্রতর সময় একটা ফয়ার আছিল, সত্যবান্ডে যখন স্বামী রূপে বরণ করছিলা তখন সাবিত্রী শুনেছিল নারদ এসে গনাবাথা ছিল, গনাবাথার যুগ ছিল। বলছিলেন তুমি যে পাত্রকে ঠিক করছো, আজি হতে যেই দিন বর্ষ পূর্ণ হবে সেই দিন সত্যবান নিশ্চয় মরিবে। কইনু ভবিষ্যৎ কথা যদি লয় মনে, যজ্ঞ দেখি কন্যা দান করো অন্যজনে। সাবিত্রী মনে মনে চিন্তা করলো, আমি যদি সতী হই আমার স্বামীকে কেউ নিতে পারবে না। এই যে প্রতিব্রতা যে লক্ষণ, এটা আমি কেন আজকে যুব সমাজের কাছে তুলে ধরছি জানেন? আমরা যুব সমাজ খুব বিপর্জিত। হ্যাঁ, তাহলে প্রেম হচ্ছে, প্রেম ভালো বস্তু, প্রেম হচ্ছে স্বর্গ হইতে আসা। রাধা গোবিন্দ প্রেম করেছিলেন 7 দিনের সুতিকা মন্দিরে, সেদিন থেকে ভালোবাসা। প্রীতি প্রীতি কিরিতি মুরতি হৃদয়ে লাগলো, সে পরানো চালিলে প্রীতি না চারে, প্রীতি গড়লোকে প্রীতি বলিয়া এই 3টা অক্ষর না জানি আছিল কুতা। প্রীতি কণ্ঠ কহিয়ায় ফুটিল পরানো পুতুলি যথা। রাধারানী বললেন এই প্রীতির কণ্ঠকে যার মধ্যে গিতেছে সে জানে প্রেমের জ্বালা। রসিক ছিল চণ্ডীদাস। চণ্ডীদাস কালী পূজা করছেন, মায়ের পূজা করছেন। একদিন কালীকে গিয়ে বলছেন, মা গো আমাকে একটু কৃষ্ণ ভজনের রাস্তাটা আমাকে জানাইয়া দাও। মা স্বপ্নে দেখালেন, এই তুমি ভজন যে পাবে, ভজন যদি করতে চাও, তোমার কালী মন্দিরের মধ্যে যে গট মার্জনা করছে রজকিনী দুপার মাইয়া, তুমি তার চরণ ধরে গিয়ে তুমি বলো আমাকে কৃষ্ণ প্রেম দান করো। চাপড় মারিয়া কহিলেন চণ্ডীদাসকে, চাপড় বলতে আমরা বলি তাপ্পড় চড়। চাপড় মারিয়া কহিলেন চণ্ডীদাসকে, যাও ভজন যদি শিখতে চাও তাহলে রজকিনীর পায়ে ধরে তুমি ক্ষমা ভিক্ষা চাও। তারা প্রেম করেছিল। চণ্ডীদাস রজকিনীর প্রেম, চণ্ডীদাস রজকিনী। চণ্ডীদাস যেদিন মারা গেলেন, কাষ্ঠ করতে পারা প্রতিবেশী চণ্ডীদাসকে চিতার মধ্যে তুললেন। রজকিনী শুনতে গিয়ে, রজকিনী গিয়ে চণ্ডীদাসকে বলেন, এই চণ্ডীদাস উঠো 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 উঠো। এই চণ্ডীদাস, নিষ্ঠুর তোমার মন, নতুন প্রেমে আমার সঙ্গে করেছিলে পণ, বলেছিলে জীবন মরণ আমায় ছেড়ে যাবে না, একই করছো, ঘুমো কেন? উঠো চণ্ডীদাস, উঠো উঠো। এই যে প্রেম, এই সমস্ত কথা শুনে আপনাদের কাছে আমি জোড়া করে বলছি, আমার আর প্রেমের ভালোবাসা আর জানে না মনের মধ্যে যে আমাকে কে ভালোবাসবে।
আমি যাকে ভালোবাসবো সে যদি আমার জন্য মরে যায়, আর আমি আমাকে যে ভালোবাসবে আমি যেন তার জন্য মরে যাই, সেই প্রেম হচ্ছে উচ্চ প্রেম। এটা রতি গাঢ় হলে পরে এটা চৈতন্য প্রেম। এটা জাগ্রত যেদিন হবে, আপনার মধ্যে ব্রহ্ম শক্তি সত্তা আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, সেই দিন আপনি ওখান থেকে চোখের জ্যোতি কমবে না, ওইখান থেকে আপনি দেখতে পারবেন রাধা গোবিন্দকে। উঠো উঠো চণ্ডীদাস, উঠো উঠো। সত্য প্রেমিক হইয়া যদি আমার ভালোবাসো, আমার হইয়া একবার বন্ধু উঠিয়া বসো, উঠিয়া বসো। উঠো উঠো উঠো। সত্য প্রেমিক হইয়া যদি আমারে ভালোবাসো, আমার হইয়া বন্ধু একবার উঠিয়া বসো, কোথাও কও মুখ ভরে আসো, দাসী রেখা দাইও না। উঠো উঠো চণ্ডীদাস, উঠো।